বাঙালিদের খুবই পছন্দের পদ হচ্ছে শুক্তো। তবে বাড়িতে করলে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ আসে না। আজকে সমস্ত কিছু ডিটেলসে দেয়া থাকবে এই শুক্তো রান্নাটা কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনতে পারবে। তার জন্য কিন্তু একটুও স্কিপ করলে হবে না। চলো শুক্তো রেডি করার শুরুতেই প্রথমে আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ পোস্ত, সাথে কয়েকটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট রেডি করব। আর এখানে একটা শুক্তোর মশলা রেডি করছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে সামান্য একটু রাঁধুনি আর মৌরি দিয়ে হালকা করে রোস্ট করে নিচ্ছি, এবং রোস্ট হওয়ার পর সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে শুকনো ব্লেন্ডারের মধ্যে সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। তারপর জল দিয়ে কিন্তু ভালো করে বেটে নিতে হবে। আর এদিকে কিন্তু আমাদের শুক্তো মশলাটা রোস্ট হয়ে গেছে, সেটাকে বেটে নিতে হবে শুকনো ভাবেই। সর্ষের তেল গরম করে নিয়ে বেশ খানিকটা এখানে দিয়ে দিয়েছি বড়ি। বড়ি ছাড়া তো শুক্তো একদমই অসম্পূর্ণ। তো বড়িটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর মনে রাখতে হবে বড়ি যেন খুব বেশি কড়া আছে ভাজবে না, তাহলে পুড়ে যাবে এবং তিতো লাগবে খেতে। এরপর সর্ষের তেলের মধ্যে কাঁচকলা ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে আসলেই নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশ গায়ে লাল লাল রং ধরেছে, সেই পর্যায়ে তুলে নিলাম। আর এরপর ওই তেলের মধ্যে এখানে কেটে রাখা করলা বা উচ্ছে যাই বলো সেটা দিয়ে এটাকেও ভালো করে কড়া করে ভেজে নেব। কম করে ভাজলে কিন্তু উচ্ছের বা তিতো যে ভাবটা থাকে সেটা বেশি হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম কড়া করে ভেজে নিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। এরপর আরেকটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। প্রথমেই ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর গন্ধ বার হলে প্রথমেই এখানে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আলুগুলোকে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর পরপর কেটে রাখা সবজিগুলো অ্যাড করছি। তোমরা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। এখানে দিয়েছি রাঙা আলু, রাঙা আলুটাও আলুর মতো একটু কেটেছি। সাথে এখানে দিয়েছি গাজর, লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটা। এখন বাজারে মোটামুটি ডাঁটা পাওয়া যাচ্ছে, তোমরা এই ডাঁটা এনে কিন্তু এই শুক্তোটা করতেই পারো। খুব গরম পড়ে যাচ্ছে, আর এই গরমের সময় শুক্তো খাওয়াটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এরপর 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। এরপর সর্ষে, পোস্ত এবং কাজু বাদাম যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, এবং জলটা একটু বেশি করে দিয়েছি। দেওয়ার পর একটু আমি কষিয়ে নিচ্ছি। মনে রাখবে খুব বেশি ভাজা বা কষানো দরকার নেই, কারণ এখানে সর্ষে রয়েছে, তিতো হয়ে যেতে পারে। এরপর এখানে আমি গুলিয়ে রাখা দুধ দিয়ে দিলাম। মানে আমি গরুর দুধটা পাইনি, তাই জন্য এখানে আমুলের পাউডার দুধ এনে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, এবং গরম অবস্থায় কিন্তু দুধটা দিয়ে দিলাম। ভালো করে ফুটে আসলেই ঢেকে রাখবো, মোটামুটি যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। কারণ আলুটা এখনো রয়েছে, আলুটা যেন সিদ্ধ হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখানে কেটে রাখা কুমড়ো অ্যাড করলাম। কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই একটু পরে অ্যাড করেছি। এরপর সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর অ্যাড করে দিলাম ভেজে রাখা কাঁচকলা। কাঁচকলা সিদ্ধ হওয়ার এখন দরকার নেই, অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। তো চলো, দেওয়ার পর সমস্তটাই ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম। সবজিগুলো মোটামুটি আর একটু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়িগুলোকেও অ্যাড করে দিলাম। বড়িগুলো কিন্তু দিয়ে দিলাম, খুব আগে দিইনি, কারণ বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্যই। ভেজে রাখা এখানে উচ্ছে দিলাম। মনে রাখবে উচ্ছেটা দেওয়ার পর খুব বেশি সিদ্ধ করবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে তরকারিটা। তাই নামাবার আগে উচ্ছেটা দেবে। আর যেহেতু উচ্ছে ভাজা আছে, খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। আর যে মশলা রেডি করেছিলাম শুক্তোর জন্য, সেই শুক্তো মশলাটা অ্যাড করে দিলাম। এখানে সামান্য মিষ্টি অ্যাড করলাম। মিষ্টি তো হতেই হবে শুক্তো, নাহলে খেতে ভালো লাগবে না। অনুষ্ঠান বাড়ির মধ্যে শুক্তো করতে হলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর শেষে কিন্তু অবশ্যই ঘি দিয়ে দেবে। আমি প্রায় 2 চামচ মতো ঘি অ্যাড করেছি। দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। দুপুরবেলায় এরকম একটা শুক্তো হলে গরম ভাতের জাস্ট ওয়াসাম লাগে। কি ভাবছো? বাড়িতে অবশ্যই রেডি করো। আর মোটামুটি যে সমস্ত সবজি আমি এখানে অ্যাড করেছি, তোমরা সমস্তটাই বাজারে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই দারুণ স্বাদের শুক্তোটা কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারো।
চলো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।